পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল আনাম, বাংলা অর্থ, আয়াত সংখ্যা 61। আর তিনি নিজ বান্দাদের ওপর ক্ষমতাবান এবং তোমাদের ওপর প্রেরণ করেন হিফাজতকারীদেরকে। অবশেষে যখন তোমাদের কারো কাছে মৃত্যু আসে, আমার প্রেরিত দূতগণ তার মৃত্যু ঘটায়, আর তারা কোনো ত্রুটি করে না। আয়াত সংখ্যা 62। তারপর তাদেরকে প্রত্যাবর্তিত করা হয় তাদের সত্য মাওলা আল্লাহর কাছে। সাবধান, হুকুম প্রদানের ক্ষমতা তারই, আর তিনি হচ্ছেন খুব দ্রুত হিসাবকারী। আয়াত সংখ্যা 63। বলো, কে তোমাদেরকে নাজাত দেন স্থল ও সমুদ্রের যাবতীয় অন্ধকার থেকে? তোমরা তাকে ডাকো অনুনয় বিনয় করে ও চুপিসারে যে যদি তিনি আমাদেরকে এ থেকে নাজাত দেন, আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব। আয়াত সংখ্যা 64। বলো, আল্লাহ তা থেকে তোমাদেরকে নাজাত দেন এবং প্রত্যেক বিপদ থেকে। তারপর তোমরা শিরক করো। আয়াত সংখ্যা 65। বলো, তিনি তো সক্ষম তোমাদের ওপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে তোমাদের ওপর আযাব প্রেরণ করতে, অথবা তোমাদেরকে বিভিন্ন সন্দেহপূর্ণ দলে বিভক্ত করতে এবং তোমাদের এক দলকে অন্য দলের ভীতি আস্বাদন করাতে। দেখো কিভাবে আমি আয়াতসমূহ নানাভাবে বর্ণনা করি যাতে তারা ভালোভাবে বুঝতে পারে। আয়াত সংখ্যা 66। আর তোমার কাউম তা অস্বীকার করেছে, অথচ তা সত্য। বলো, আমি তোমাদের ওপর তত্ত্বাবধায়ক নই। আয়াত সংখ্যা 67। প্রত্যেক সংবাদের নির্ধারিত সময় রয়েছে এবং অচিরেই তোমরা জানবে। আয়াত সংখ্যা 68। আর যখন তুমি তাদেরকে দেখো যারা আমার আয়াতসমূহের ব্যাপারে উপহাসমূলক সমালোচনায় রত আছে, তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও যতক্ষণ না তারা অন্য কথাবার্তায় লিপ্ত হয়। আর যদি শয়তান তোমাকে ভুলিয়ে দেয়, তবে স্মরণের পর জালিম সম্প্রদায়ের সাথে বসো না। আয়াত সংখ্যা 69। আর যারা তাকওয়া অবলম্বন করে, জালিমদের কোনো হিসেব তাদের ওপর নেই, কিন্তু তাদের কর্তব্য হচ্ছে উপদেশ দেওয়া যাতে তারা তাকওয়া অবলম্বন করে। আয়াত সংখ্যা 70। আর তুমি পরিত্যাগ করো তাদেরকে যারা নিজেদের দিনকে গ্রহণ করেছে খেল তামাশা রূপে এবং প্রতারিত করেছে যাদেরকে দুনিয়ার জীবন। আর তুমি কুরআন দ্বারা উপদেশ দাও যাতে কোনো ব্যক্তি তার কৃতকর্মের দরুন ধ্বংসের শিকার না হয়। তার জন্য আল্লাহ ছাড়া নেই কোনো অভিভাবক এবং নেই কোনো সুপারিশকারী। আর যদি সে সব ধরনের মুক্তিপণও দেয়, তার থেকে তা গ্রহণ করা হবে না। এরাই তারা যারা ধ্বংসের শিকার হয়েছে তাদের কৃতকর্মের দরুন। তাদের জন্য রয়েছে ফুটন্ত পানীয় এবং বেদনাদায়ক আযাব, যেহেতু তারা কুফরি করত। আয়াত সংখ্যা 71। বলো, আমরা কি ডাকবো আল্লাহ ছাড়া এমন কিছুকে যা আমাদেরকে কোনো উপকার করে না এবং ক্ষতি করে না? আর আল্লাহ আমাদেরকে পথ দেখানোর পর আমাদেরকে কি ফিরানো হবে আমাদের পশ্চাতের সেই ব্যক্তির ন্যায় যাকে শয়তান জমিনে এমন শক্তভাবে পেয়ে বসেছে যে সে দিশেহারা? তার রয়েছে সহচরণবৃন্দ, তারা তাকে সঠিক পথের দিকে ডাকে। আমাদের কাছে আসো, বলো, আল্লাহর পথই সঠিক পথ, আর আমরা রব্বুল আলামিনের আনুগত্য করতে আদিষ্ট হয়েছি। আয়াত সংখ্যা 72। আর আদিষ্ট হয়েছি যে তোমরা সালাত কায়েম করো এবং তাকওয়া অবলম্বন করো, আর তিনি যার কাছে তোমাদেরকে সমবেত করা হবে। আয়াত সংখ্যা 73। আর তিনি আসমানসমূহ ও জমিন যথাযথভাবে সৃষ্টি করেছেন, আর সেদিন তিনি বলবেন, হও, তখন হয়ে যাবে। তার কথাই যথার্থ, আর তার জন্যই রয়েছে সেদিনের রাজত্ব।
যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে তিনি গায়েব ও উপস্থিত বিষয়ে পরিজ্ঞাত এবং তিনি প্রজ্ঞাময়, অধিক অবহিত। আয়াত সংখ্যা ৭৪। আর স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলেছিল, তুমি কি মূর্তিগুলোকে ইলাহ রূপে গ্রহণ করছ? নিশ্চয় আমি তোমাকে তোমার কওমের শ্রেষ্ঠ গোমরাহিতে দেখছি। আয়াত সংখ্যা ৭৫। আর এভাবে আমি ইব্রাহিমকে আসমানসমূহ ও জমিনের রাজত্ব দেখাই এবং যাতে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়।